বেতার কক্সবাজার। এখন শুনবেন স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। দুপুর 2:30 আজ বুধবার। বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি জ্যোৎস্না ইয়াসমিন। সড়ক নিরাপত্তা উন্নয়নে বাংলাদেশের ভূমিকার আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে জাতিসংঘের সড়ক নিরাপত্তা বিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনের যৌথ সভাপতির দায়িত্ব পালন করেছে বাংলাদেশ। গতকাল জাতিসংঘ সদর দপ্তর অনুষ্ঠিত এই অধিবেশনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। অধিবেশনে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বলেন, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে পরিবহন, স্বাস্থ্য, পুলিশ, অর্থ, শিক্ষা, পরিবেশ এবং স্থানীয় সরকার সহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সমন্বয়, দায়িত্বের সুস্পষ্ট বন্টন এবং নীতিমালা ও বাস্তবায়নের মধ্যে সামঞ্জস্য নিশ্চিত করা জরুরি। প্রতিনিধি দলের মধ্যে রয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড মোহাম্মদ জাউল হক এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাউদ্দিন নোমান চৌধুরী। চকরিয়ার কাকারা ইউনিয়নে 1080টি অসহায় ও নিম্ন আয়ের পরিবার সাশ্রয়ী মূল্যে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির পণ্য পেয়েছেন। আজ সকালে কাকারা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই কার্যক্রমের উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শফিকুল ইসলাম সুফি। টিসিবির ডিলার জানিয়েছেন, উপকারভোগীরা 460 টাকার বিনিময়ে 2 কেজি সয়াবিন তেল, 2 কেজি মসুর ডাল, 1 কেজি চিনি এবং 2টি কাপড় ধোয়ার সাবান কিনতে পেরেছেন। ইউনিয়ন চেয়ারম্যান জানান, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় নিম্ন আয়ের মানুষ সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য কিনতে পেরে উপকৃত হচ্ছেন। এদিকে টেকনাফে খাদ্য বান্ধব চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। আজ সকালে সদর ইউনিয়নে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ হাবিব রহমান এই কর্মসূচির উদ্বোধন করেন। এই সময় উপজেলা বিএনপির সভাপতি হাসান সিদ্দিকী, উপজেলা খাদ্য পরিদর্শক সাইফুল ইসলাম হাবিব ও ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জেহাদ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। খাদ্য পরিদর্শক জানান, উপজেলার 6টি ইউনিয়নে 21,000 অসহায় দুস্থ পরিবারকে এই কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হচ্ছে। উপকারভোগীরা কেজি 15 টাকা মূল্যে প্রতি মাসে 30 কেজি করে এই চাল পাবেন। দক্ষ, তরুণ, সমৃদ্ধ বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে উখিয়ায় 3 মাস ব্যাপী কারিগরি প্রশিক্ষণের সমাপনী ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ অর্থ মন্ত্রণালয়ের সহযোগিতার বাংলা জার্মান সম্প্রীতি বিজিএস আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার। বিজিএস এর নির্বাহী পরিচালক পাইং সই মারমার সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহনওয়াজ করিম সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে 75 জন যুবক যুবতীকে ইলেকট্রনিক্স, মোবাইল সার্ভিস, টেইলারিং, লার্নিং, ফ্যাশন, গার্মেন্টস বিষয়ে 3 মাস ব্যাপী প্রশিক্ষণ দেওয়া হয়। কুতুবদিয়ায় আলী আকবর ডিল ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আক্তার কামাল শেখদারের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় আগাম প্রস্তুতি, আশ্রয়কেন্দ্রের ব্যবস্থাপনা, জরুরি উদ্ধার কার্যক্রম, ত্রাণ বিতরণ এবং সংশ্লিষ্ট দপ্তর ও স্বেচ্ছাসেবকদের সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়। রামুর কচ্চপিয়ায় নিরাপদ সবজি উৎপাদন ও পারিবারিক পুষ্টি বাগান বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে একটি বেসরকারি উন্নয়ন সংস্থার উদ্যোগে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে 1 শতক জমিতে সারা বছর শাকসবজি চাষ, রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার পরিহার এবং জৈব সার, জৈব বালাইনাশক ও অন্যান্য উপকরণ ব্যবহার করে বিষমুক্ত ও নিরাপদ শাকসবজি উৎপাদনের বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, পারিবারিক পুষ্টি বাগান গড়ে তুললে পরিবারের পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি অতিরিক্ত উৎপাদিত সবজি বিক্রি করে বাড়তি আয় করা সম্ভব। প্রশিক্ষণে স্থানীয় কৃষক ও কৃষানী অংশগ্রহণ করেন। কক্সবাজার প্রেস ক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক আজহার ইকবাল আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি গতকাল রাতে কক্সবাজার শহরে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও একমাত্র সন্তান রেখে গেছেন। আজ আসরের নামাজের পর বাইতুল শরফ মসজিদ কমপ্লেক্স মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
সাংবাদিক আতাহার ইকবালের মৃত্যুতে কক্সবাজার প্রেস ক্লাব, সাংবাদিক ইউনিয়ন, বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ মরহুমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানান। আবহাওয়া আগামীকাল দুপুর 12টা পর্যন্ত 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে, সেই সাথে অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী 24 ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা 6টা 36 মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5টা 21 মিনিটে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.3 ডিগ্রি সেলসিয়াস এবং দুপুর 12টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.5 ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হবে বিকাল 4টা 22 মিনিটে, চলবে রাত 10টা 43 মিনিট পর্যন্ত। জোয়ার শুরু হবে রাত 10টা 43 মিনিটে, চলবে আগামীকাল ভোর 5টা 18 মিনিট পর্যন্ত। পুনরায় ভাটা শুরু হবে ভোর 5টা 18 মিনিটে, চলবে আগামীকাল দুপুর 12টা 1 মিনিট পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকাল 4টা 30 মিনিটে ইংরেজিতে।